নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে, তো পরশুরামকে ধমকি দিচ্ছে। পরশুরামের বাড়িতে চলে এসেছে কর্ণ চ্যাটার্জি, যেখানে পরশুরামের মেয়ে একা আছে। তো বলছে যে তটিনীকে খোঁজা বন্ধ করো আর তাড়াতাড়ি বাড়িতে এসো, পিকাও কিন্তু আমার কাছেই আছে। পরশুরাম বলছে কি চাইছেনটা কি, আপনারা কি শুরু করেছেন বলুন তো। তো বলছে কিছুই না, তুমি তো তোমার গ্রিপে আমাদেরকে ভালোই নাচিয়েছো, কম দামি শার্ট প্যান্ট পরিয়েছো, রিক্সায় চড়িয়েছো, বাজার করিয়েছো, তারপরে বাড়ির কাজকর্ম করিয়েছো, সব কিছুই করিয়েছো। তো ওই জন্য এবার আমাদের পালা। আমাদেরকে তো সবসময় আতঙ্কে আতঙ্কে রেখেছিলে, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসো, কিন্তু দিন দুনিয়া ভালো নয়, কখন কি হয়ে যায়, তাই তটিনীকে না খুঁজে চলে এসো। এই বলে ফোনটা রেখে দেয়, আর পরশুরাম ফোনের মধ্যে পিকো পিকো করে চিৎকার করতে থাকে। এরপরে পরশুরাম কিন্তু দৌড়ে গাড়িতে উঠে চলে আসছে, বলরামও আছে সঙ্গে। আর এদিকে পরশুরামের মেয়ে ঘরে আছে। তো বলছে, আচ্ছা তুমি কি পাকে ভয় দেখাচ্ছিলে? বলে ভয়? হুম। বলে কেন? মানে, আর তটিনীর কথা বলছিল, তটিনী তো আমার মায়ের নাম, মা কোথায় আছে? তো তুমি মায়ের ভয় দেখাচ্ছিলে কেন আমার পাকে? বলছে, বলো না আমার মাম্মি কোথায়, কেন তুমি এরকম করছো? আচ্ছা তুমি কি আমাকে মারবে, বকবে, নাকি কিডন্যাপ করবে? তো বলছে, না না না, আমি কিচ্ছু করবো না তোমাকে, আমি কিডন্যাপ করবো না, তুমি বসো চুপ করে। মানে দেখা যাচ্ছে একটু একটু মায়া এসছে পিকোর উপর। তো বলছে, বলো না তাহলে তুমি পাকে ওরকম ভয় কেন দেখালে? আর বললে তটিনীকে না খুঁজতে, মা কোথায় আছে বলো না, মা কোথায় আছে? তো দেখা যাচ্ছে গল্প করতে করতে কর্ণ চ্যাটার্জি আবার বলে ফেলেছে, আমার ওই যে হাওড়াতে আমার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির শেডে তোমার মাকে রাখা হয়েছে। বলে শেডে কেন, কেন রাখা হয়েছে মাকে? বলে না, সেরকম কিছু না। বলছে তুমি একদম চিন্তা করো না, চিন্তা করো না। তখন পিকো বলছে, আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো, আমি তোমার জন্য চা করে আনছি। তা বলছে, আচ্ছা তুমি কি চায়ে দুধ খাও না খাও না? চায়ে চিনি খাও না খাও না? দুধ চা খাবে না লাল চা খাবে? আর বিস্কিট খাবে চায় না খাবে না? বলে এইসব তোমাকে কে শিখিয়েছে? বলছে কেউ না, মাম্মি শিখিয়েছে আমাকে, তুমি বসো চা করে আনছি। তখন কর্ণ চ্যাটার্জি বলছে, না না, তোমাকে চাটা করতে যেতে হবে না, আগুনের ব্যাপার আবার কোন সময় লেগে যাবে, এসো এখানে বসো। বলে না না, কিচ্ছু হবে না। বলছে কেন, তোমার ভয় করছে যে আমার আগুনে যদি কিছু হয়ে যায়? কেন? তুমি তো এক্ষুনি পাকে ভয় দেখাচ্ছিলে, আমাকেও ভয় দেখিয়েছো, আমার ভাইকেও কিডন্যাপ করেছিলে, তুমি আমাকেও মেরে ফেলে দেবে কিংবা কিডন্যাপ করবে, তাহলে তুমি আমার আগুন লাগা নিয়ে ভয় করছো কেন? তোমাকে ভয় করতে হবে না, আমি চা করে আনছি। বলছে না তুমি বসো, এখানে যেতে হবে না। বলে না আমি চা করে আনছি। বলে বললাম তো বসো এখানে, বসো চুপ করে। এই বলে হাত ধরে সোফাতে বসিয়ে দেয়। বলে তুমি জানো তো, তুমি দুষ্টু দাদু হয়ে গেছো, তুমি রাক্ষস দাদু হয়ে গেছো, তুমি নিমতিতা দাদু হয়ে গেছো, তুমি মোটেও ভালো নও। বলে এই বসে চুপ করে। যখন বকেছে তখন হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। এবার পরশুরাম তো চলে আসছে গাড়িতে করে। আর বলরাম বলছে চিন্তা করিস না। বলে চিন্তা করবো না? একদিকে তটিনী, একদিকে পিকো, পিকোর কাছে কর্ণ চ্যাটার্জি বসে আছে, ভাবছিস চিন্তা করবো না? এবার যাই হোক, এবার পরশুরাম মানে ট্রাফিক রুলসও মানছে না, চলে যাচ্ছে। বলে কি রে, তুই তো ট্রাফিক রুলস মানছিস না? বলে পারছি না পারছি না, আমাকে ঘিরে নিয়েছে চারদিক, চারদিক দিয়ে, মানে চারদিক দিয়ে ঘিরে ফেলেছে আমাকে পুরো, তাই বলছে। তো এবার গাড়িটা নিয়ে থামে, থেমে দৌড়ে যায় ভেতরে, গিয়ে দেখে কর্ণ চ্যাটার্জি আর ওর মেয়ে পাশাপাশি বসে আছে। মেয়ে তো এসে বাবাকে জড়িয়ে ধরেছে। তো কর্ণ চ্যাটার্জি বলছে, এসে গেছো, বাবা খুব ভালো জামাই, ও সঙ্গে সেনাতটাকেও নিয়ে এসেছো? বলরামের কথা বলছে। বলে বলরাম আর পরশুরাম দুই অবতার একেবারে, তাই বলছে। কর্ণ বলছে, তোমার ওখান থেকে এখানে আসতে 20 মিনিট সময় লাগার কথা, তুমি 10 মিনিটে পৌঁছে গেলে। পরশুরাম বলছে, আপনি কি করে জানলেন? তো বলরাম বলছে, সব জানে সব। বলে আপনি সব জানেন, তার মানে আপনি এটাও জানেন যে তটিনী কোথায় আছে? বলে হ্যাঁ আমি সব জানি, আমি সব জানি। আরে বাবা, তটিনীকে খুঁজো না, ও গোড়ার থেকে আমাদের পেছনে পড়ে আছে, তাই ওকে আমাদের চাই চাই। সেই গোড়ার থেকে, সেই এনজিও থেকে শুরু করে ওখানে একটা পেন ড্রাইভ নিয়ে আমার সমস্ত তথ্য মানে একসাথে করেছিল, পুরো ডেলি পাঠিয়েছিল, ভাবতে পারছো? বলছে কিছু মেয়েকে উদ্ধারও করছিল, নৌকো করে যাচ্ছিল, নৌকো থেকে জলেও ঝাঁপ মেরেছিল, আর সেই নৌকোতে তুমি গুলি চালিয়েছিলে। বলছে তোমার গঙ্গাবক্ষের মধ্যে সেই অ্যাকশন মনে পড়ে? তখন থেকে পেছনে পড়ে আছে তটিনী আমার। বলছে তুমি তো ততটা বিপজ্জনক নও যতটা তটিনী গাঙ্গুলি, তাই ওকে কেউ খুঁজে পাবে না। এরপর কর্ণ বলছে, আর মাত্র 1 ঘন্টা, তারপর তটিনীর লাশ পাওয়া যাবে, আর তাতে তোমাকে ফাঁসানো হবে, চিন্তা করো না। এই বলে কর্ণ চলে যায়। এবার বলরাম বলছে, কি করবি এবার? বলছে বুঝতে পারছি না বলরাম, কিচ্ছু বুঝতে পারছি না, বলে সোফাতে বসে পড়ে। তখন বলছে, কোথায় যে তটিনীকে রেখেছে? তখন লাটপিকও বলছে, আমি জানি পা, যে মাম্মি কোথায় আছে। বলে কি, তুমি জানো? কি করে জানলে তুমি, কে বলেছে তোমাকে? বলছে এই রাক্ষস দাদু বলেছে। বলে কি, কি বলেছে মা, একটু মনে করে বলো। তখন মেয়ে বলছে যে এই রাক্ষস দাদুর কোনো একটা ফ্যাক্টরিতে রেখেছে। হ্যাঁ, কিন্তু কি জায়গাটা নাম বললো, হ দিয়ে কেউ মনে করতে পারছে না, অনেক কষ্টে। মেয়ে বলছে হায়দ্রাবাদ। বলে না বাবা, হায়দ্রাবাদ এখান থেকে অনেক দূর। বলে তাহলে তাহলে এরপরে অনেক কষ্টে হাওড়া নামটা মুখে আসে।
তখন তো পরশুরাম চট করে ওই মোহিত স্যারকে ফোন করেছে যে হাওড়াতে কর্ণ চ্যাটার্জির কোথায় ইয়ে আছে, আপনি আমাকে খোঁজ নিয়ে বলুন কোথায় ফ্যাক্টরি আছে। বলে ঠিক আছে, তোমাকে আমি যত তাড়াতাড়ি সম্ভব জানাচ্ছি। বলে স্যার টাইম নেই, 1 থেকে 1.5 ঘন্টা আছে স্যার, একটা ক্লু পাওয়া গেছে, প্লিজ স্যার হাতে টাইম নেই, হাওড়া পৌঁছতে অনেক টাইম লেগে যাবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি জানাচ্ছি তোমাকে, এক্ষুনি জানাচ্ছি। এই বলে মায়াকে রিপোর্ট বের করতে বলে মোহিত স্যার। তো কিছুক্ষণের মধ্যে মোহিত স্যার আবার জানিয়েও দেয় যে হাওড়ার কোথায় আছে, আর সেই মতো করে পরশুরাম এবার রওনা হবে বলরামের সাথে। তখন মেয়েকে বলছে, মা দরজাটা ভালো করে ভেতর থেকে লাগিয়ে দেবে চিটকিনিটা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। আর যেই ডাকুক তোমাকে, যেই ডাকুক তুমি কিন্তু দরজা খুলবে না, কেমন? একদম খুলবে না। মেয়ে বলছে, পা আমার না খুব ভয় লাগছে। বলে না মা, তুমি তো অনেক ব্রেভ গার্ল না, তোমার ভয় লাগবে না। বলে ভাই কবে আসবে পা? বলে খুব তাড়াতাড়ি মা, খুব তাড়াতাড়ি আসবে, 2-1 দিনের মধ্যে আমি ভাইকে নিয়ে আসবো। বলে আর মা? বলে মাকেও নিয়ে আসবো, তুমি শুধু ভেতর থেকে দরজাটা কিন্তু ভালো করে লাগিয়ে দিবে আর একদম খুলবে না। এই বলে বেরিয়ে পড়ে, আর মেয়েও দরজাটা লাগিয়ে দেয়। বলরাম বলছে যে কর্ণ চ্যাটার্জি খুব বোকামির কাজ করে ফেলেছে, এক্সাইটমেন্টে বলে ফেলেছে যে কোথায় রেখেছে তটিনীকে। তো এই বলে ওরা কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে। আর পরশুরাম যাওয়ার আগে ওর মেয়েকে বলেছিল তুমি তো ভালোই দুধে গোয়েন্দা হয়েছো, তো সেটার মিনিং আর মেয়ে বুঝতে পারেনি, তাই তার পা বলেছে এসে বোঝাবে। তাই তার মেয়ে বলছে দুধে গোয়েন্দাটা কি আবার, এটা এমনটা ভাবছে। এদিকে ভূমিকা ভালো করে ক্লাস নিচ্ছে বাড়ির সব কটার। তো নন্দিনীদের বলছে, আরাধ্যার মাদের, আরাধ্যাদের সবাইকে বলছে যে কি রং পাল্টাতে পারিস না তোরা, সত্যি আর কত নিচে নামবি। সবাইকে বলছে কত নিচে নামবি, হ্যাঁ ওই মানুষটার ক্ষতি করে তোদের কি লাভ? তা আরাধ্যার মা বলছে ক্ষতি, ওই মানুষটা আমাদের কত ক্ষতি করেছে জানো না? কবিরের ক্ষতি করেছে, কর্ণ চ্যাটার্জির ক্ষতি করেছে, আরাধ্যার ক্ষতি করেছে। কি দোষ ছিল তাদের? হ্যাঁ কি দোষ ছিল? কোনো দোষ ছিল না তাদের। ভূমিকা বলছে ও তাই, দোষ ছিল না বলছো? বলো কি দোষ করেনি ওরা? সবই তো করেছে, কোনো কিছু তো বাদ রাখেনি। তা কর্ণ চ্যাটার্জি, সত্যজিৎ মুখার্জি, জিৎ মুখার্জি। নন্দিনী বলছে ব্যাস অনেক হয়েছে, ওই একই কথা রিপিট টেলিকাস্ট করো না, এগুলোর অনেক ঊর্ধ্বে চলে গেছে ব্যাপারটা, হ্যাঁ আর ভালো লাগছে না এইসব আলোচনা। এই বলে চলে যাচ্ছে। তখন ভূমিকা বলছে কত টাকা পেয়েছো? সবই তো শুনেছি, ব্যাংক ব্যালেন্স তো ফুলে ফেপে উঠেছে, লাল হয়ে গেছো তো একটা কেস লড়েই, আবার নাকি বিজনেসে শেয়ারও পেতে চলেছো, বাপরে বিশাল ব্যাপার তোমার। বলছে যে তুমি নিজের বিবেকটাকেও মেরে ফেলেছো, তটিনী গাঙ্গুলি তোমার বোন হয়, ভুলে গেছো? নন্দিনী বলছে জানি, জানি বোন হয়, কিন্তু তাতে কি, সো হোয়াট? আমার জীবনে ওর কন্ট্রিবিউশন কি, হ্যাঁ কোনোদিনই তো ছিল না। বিয়ের পর ইভেন ওদের সাথে তো আমাদের আলাপও ছিল না, ওই আরাধ্যার বিয়ের সময়ই ওর সাথে পরিচয় হয়। তখন বলছে পরিচয় হয় না, তোমরাই গেছিলে নিজেদের স্বার্থের জন্য পরিচয় করতে। ভূমিকা বলছে, বলছে তুমি কিন্তু অযথা সিন ক্রিয়েট করছো ভূমিকা। নন্দিনী বলছে, বলে হ্যাঁ করছি, তার কারণ ওই ফুটফুটে বাচ্চা দুটোর মা তটিনীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও এই বাড়ির মেয়ে। আচ্ছা আর যদি ওর কিছু হয়ে যায় না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। কবির বলছে অনেক কাঠঘর পুড়িয়ে ওকে আমরা তুলে আনতে পেরেছি। ভূমিকা বলছে বাহ, এই তো বর্ন ক্রিমিনাল, ক্রিমিনাল জামাই, যেমন বাবা ক্রিমিনাল তেমন ছেলে ক্রিমিনাল। আরাধ্যা বলছে দিদিভাই মানে বৌমনি অনেক হয়েছে। আরাধ্যা বলছে কেউ ক্রিমিনাল নয়, এরা আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, হ্যাঁ শুধুমাত্র একটা সন্ধে, একটা রেস্টুরেন্টের ওই ছোট্ট ঘটনাকে তিলকে তাল বানিয়ে দিয়েছে ওই তটিনী, ওটাকে ভুলে গেলেই তো সব ঠিক হয়ে যেত। ভূমিকা বলছে তটিনী নয় ছর্দি বলে কথা বলো। আরাধ্যা বলছে পারবো না। তো এই কথাবার্তা বলতে বলতেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। আর পরের দিনের জন্য কিছু চমক অপেক্ষা করছে, তবে তার রিভিউ আজকে আমি দেবো না, আগামীকালকেই দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের পর্ব যদি ভালো লেগে থাকে রিভিউ, তাহলে অবশ্যই দেখো, লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর আজকের রিভিউটার বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।